নমস্কার, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা। ৯ রকমের উপকরণ দিয়ে তৈরি নিরামিষ এই রেসিপিটি রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটি শুরু করছি। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে ১ চামচ ধনে, ১/২ চামচ মৌরি, ১/২ চামচ জিরে, ২ খানা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, ১ খানা জয়িত্রী, কয়েকটা এলাচ, ১ খানা তেজপাতা এই দিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এইভাবে মশলা তৈরি করে নবরত্ন কোরমা বানালে তার স্বাদ হবে দুর্দান্ত। মশলাগুলো মিনিট ২ ড্রাই রোস্ট করে নিয়ে এবারে একটা ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। এবারে একখানা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ২ চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু পুরো রেসিপিটাই ঘি বা বাটারেও করতে পারেন। আমি তেলেই করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১০০ গ্রাম মতো পনির, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, সামান্য একটু লবণ আর একটুখানি চিনি। পনিরটা না ভেজে কাঁচা পনির দিয়েও করা যায়, তবে আমি হালকা ভেজে নিয়েছি। একটু পনিরটা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ খানা টুকরো করে কেটে নেওয়া টমেটো আর অর্ধেকখানা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পেকে গেছিল, সেজন্য একটু লালচে রং ধরে গেছে। সবুজ ক্যাপসিকাম দিলে পরেই বেশি ভালো লাগে। এবার টমেটো, পনির আর ক্যাপসিকামটাকে আরও ২ মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। টমেটোটা পরে দেওয়ার কারণ হলো টমেটোটা যাতে একদম গলে না যায়। এবারে কড়াইতে ৩ চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অর্ধেকখানা ফুলকপিকে ছোট করে কেটে নিয়েছিলাম। সবজিগুলো পরপর সব দেব, তবে ফুলকপিটা যেহেতু একটু ভাজতে সময় লাগে সেজন্য সবার আগে ফুলকপিটা দিলাম। ফুলকপিটাতে হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া ১ খানা আলু আর ১ খানা গাজর। এবার গাজর, আলু আর ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ মতো লবণ। ১/২ চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম। ৩টে জিনিসকে একসাথে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো যাতে বেশ নরম নরম হয় সেজন্য আমি মিনিট ২ ঢাকা দিয়ে এটাকে একটু ভেজে নেব। ২ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু বেশ হালকা হালকা নরম নরম হয়ে গেছে আর ফুলকপিটাতেও আরও ভালো কালার এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বিনস আর আধ বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ২ চামচ গুঁড়ো মশলা, যে মশলাটা করে রেখেছিলাম। এবারে মশলার সাথে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিব। অন্যদিকে মশলা তৈরি করা যে মিক্সিং জারটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়া কাজু ১০-১২ টুকরো, ১ চামচ চারমগজ, আপনারা চাইলে এর মধ্যে পোস্তও দিতে পারেন, আর ১/২ কাপ দিলাম টক দই। এবার দইয়ের বাটি ধোয়া ২ থেকে ৩ চামচ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে ঢাকনা সরিয়ে এবারে দেখুন সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া কাজুর পেস্টটা আর মিক্সির বাটি ধোয়া একটু জল, আরও ১ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালোভাবে আর একবার মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পনির, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি, কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর ১ চামচ ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটা, আর ১/২ চামচ চিনি দিয়ে দিলাম। ফাইনালি সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে নেব। ৯ রকমের উপকরণ দিয়ে এই রেসিপিটি করা হয় বলে একে নবরত্ন কোরমা বলে। আর এই সবজিতে হলুদ ব্যবহার হয় না,
আর একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। ৩ থেকে ৪ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজি কিন্তু একদম রেডি। আপনারা চাইলে দইয়ের বদলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিট একটু সেট হওয়ার জন্য রেখে দিলাম। ৩ মিনিট বাদে ঢাকনা সরিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি দুর্দান্ত স্বাদের হয়েছে। সামনেই পুজো, যেকোনো উৎসবে অনুষ্ঠানে এই রেসিপিটি কিন্তু করতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।